তাহলে আমার কপালে দুঃখ আছে। দুর্নাম করলে খাবার দাবার বন্ধ, আমার ঘর নেই কিনা। মেজাজটা একটু উঁচুর দিকে, সেই জন্য প্রাণের ভয়ও আছে। আবার বলে রেখেছে আবার সার্টিফিকেট পেয়েছে নাকি আমার রেসিডেন্সিয়াল কম্পিটিশনে। তাহলে আপনারাই আবার যাচাই করে নিন কিরমভাবে করে। মমিতা নেক্সট। You'll have to come a long way from Shumana's songs because the recitation that I'm going to perform today is very, very emotional. জন্মদিন বাই শুভ দাশগুপ্ত। আজ পয়লা শ্রাবণ। তখন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো। অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন দেখো একদিন এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে খোকন আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দিব, মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবা সেই কিন্তু ঘোষ কাকা, তিনি বলতেন বেঁচে পড়তে থাকা। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা? আমি শুধু তোর মাথায় বই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলে। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ও যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ। কষ্টের পয়সা একটু বাড়তে দিতে পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারকে বা আয় হতো। ঘরে বসে ছাত্র পড়িয়ে আসত কিছু, দাও দাও অভাবের আগুনে সে রসদ কিন্তু সমান লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে। বুদ্ধি শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো টিউশন নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেত। উঠোনের ভার ঘেসে তখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর গান মুখস্থ করার একটা সুর আমাদের কলোনির ভাঙা চোরা মুখটাকে জীবন্ত করে দিত। তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু বড়, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, শাড়ি আনবো। আমি বলতাম ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বিপত্ত কিনতে হবে, কত খরচ। দীর্ঘশ্বাস করে জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে বসে পড়াতে ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তো। বাবা বললেন আরো পড়, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ, তুই আরো পড়। তারপর তোর চাকরি হলো
সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, ওই বাড়িতেই তো, ওই বাড়িতেই তো আশ্বিনের এক ছোট বিকালে, মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলে? মনে আছে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি, সদ্য স্বামী হয় আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে বেশি করে ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিন্দুকে। তোরা এখন কত দূরে, সল্ট লেকের মার্বেল বসানো ছোট্ট ফ্ল্যাটে হাসতে বাড়িতে নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। খোকন, আজ পয়লা শ্রাবণ, আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে, যার মা থাকে তাকে কি ভুলে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমাদের জন্য। তোর আধুনিক সংসারে এই বুড়িটা একটু ভয় হলো না রে? প্রতিমত মনে তো আছে আমার খোকনেরই মতো কোলাহল করা এক চাঁদের টুকরো, কিন্তু সময় কি আশ্চর্য পরিবর্তন। খোকন, তুই বোধ হয় আমার এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তুই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি স্বামীকে বসে আছি এখানে বৃদ্ধাশ্রমে আমার 1 লাখ ঘরে